আজকে পর কথাই উঠিলে গাছে নামাবে তোর কুনবা বাপে, পর কথাই উঠিলে গাছে নামাবে তোর কুনবা বাপে। এই দেখ দেবতা তুষ্টং পুষ্পং, হ্যাঁ। অনেকদিন থেকে বলা হয় নাই, না, 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 না। কমপক্ষে 10 বছর থেকে এটা বলা হয় নাই, আজকে বলছি। তারও বেশি হবে বাবারে। দেবতা তুষ্টং পুষ্পং ভদ্র তুষ্টং ভজনং, হ্যাঁ আর এই চাষার বেটি তুষ্ট হবে সদনং সদনং। সদনং। সদনম সদনম। হ্যাঁ এই কিছু বুঝা পাচ্ছিস? আচ্ছা জনন দিব তোকে, আচ্ছা চলন দিব তোকে, কোথায় জানা যায়? নে আসিলে হেতায় কথা মরণে। লজ্জা আছে তোমার, লজ্জা আছে? প্রথমবারে আসলে এত পাঁচালি কিসের তোমার? এই, খবর কি? হ্যাঁ? এত পাঁচালি কিসের? তুমি কবি গান গাইতে আসছো, কবি গান গাও, এত পাঁচালি কিসের তোমার? হ্যাঁ কি বলতেছে মানুষগুলা, কি বলতেছে? ওষুধ বেচবা, যে ওষুধ বেচিবা হকারি করি বাচ্চেন নাকি রে? এই বাইনটা, এই বোতল মুখা সিকা মুখা বাইনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাইনটা বের তলা বাগায় যে কি যে কথা কিছু বোঝা যায় না। এই বেটা তোর তো কথাটা স্পষ্ট হয় না রে বেটা। ব্রাশ করিস? ব্রাশ করিস? কবে আছে ফজলি, কত ফল ফলি, কবে আছে তরমুজ খাম। কত তোরে মত খাম, খা আরাম পাবো। ইস, পোকা ঠিকই ভরা আছে। গুন্ডাগার। এই খবর কি তোমার? কবি গাইতে আসছো, কবি গাও এখানে, হকারি করতে আসিও না এখানে। প্রথমবার তোমাকে এই হুঁশিয়ারি দিলাম, বেয়াদব কোথাকার। আচ্ছা চিন্তা করেন, আবার এক পালি টিভির কয় যে মামি তুমি আমার মামি থাকো রে, ঠিক আছে ভাগিনা তুমি আমার ভাগিনা থাকো রে, ও ভাগিনা প্রেমিক হইতে যাইও না। তা প্রেমটা তুই কার সঙ্গে করে বুঝতে? কার সাথে? মোর বাপের সঙ্গে? ছি ছি ছি। কয় যে আজকের সম্বন্ধটা হওয়া উচিত ছিল নানা এবং নাতিনি। তা বেশ করে তুই নানা কয়ে হ্যাঁ তো লেখার বেটি কই, অসুবিধা কি? ঠিকই আছে। রাধা নামটা কাটি দিব। ছি 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 ছি। চিন্তা করেন, আমি তো আগেই বলছি যে শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের মুখাশ্রিত বাণী। শ্রীমদ্ ভগবত গীতার 4র্থ অধ্যায় জ্ঞান যোগ 11 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে যথামাং প্রবর্তান্তে তাং স্থাথৈব ভজাম্যহম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। হে অর্জুন, যে ভক্ত যেভাবে ভজনা করে আমি তার সেভাবে তার মনোবাসনা পূর্ণ করে থাকি। জয় জয় রাধা গোবিন্দের পৃথিবীর প্রেমানন্দে সবাই একবার হরি বল হরি বল হরি বল। এটি আমার কথা নয় রে, এই, এটা আমার কথা নয়, কীর্তি সরকারের নয়, এটা ভগবান শ্রীকৃষ্ণ হিসেবে বলছি, ভগবান হিসেবে বলছি যে যথামাং প্রবর্তান্তে তাং স্থাথৈব ভজাম্যহম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। হে অর্জুন, যে ভক্ত যেভাবে ভজনা করে আমি তার সেভাবে মনোবাসনা পূর্ণ করে থাকি। তা তুমি বলো না, নানা বলো না, বেটা বলো না, বাপ বলো, বাপ গো। অসুবিধা কি? এই অসুবিধা কি? আমি তো বলছি যে শিবু রূপে আমি তোমার স্তন্যপান করি, ঠিক আছে তো? আবার হ্যাঁ লেখা রূপে তোমার আমি স্বামী। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার হিসাব, কোনো গোলমাল নাই, একদম পরিষ্কার হিসাব। তুমি যেটাই বলবে আমি সেটাই, তুমি নানা বলো, তাতে আপত্তি নাই। বেয়াদব কোথাকার। হ্যাঁ 2 দিনের বইটা কি ভাতক কহছি অন্য? তুমি আসিলে হেথায়, হ্যাঁ। আজকে কার কথায় মরণের ঔষধ বাঁধিলে গলা। নে আসিলে হেতায় কার কথা মরণে ওরে বাঁধিলে বলায়। নে আসিলে হেতায় কার কথা মরণে ওরে বাঁধিলে বলায়। আসিলে হেতায়। কেবল খালি মিটারটা গরম আছে, দাঁড়াইস এই যে কেবল শুরু হয়েছে, দাঁড়াইস দাঁড়াইস। সবুর করিস, তোর আজ খবর আছে। কমিটি বারবার বলছে যে 30 মিনিটের বেশি পালা করা যাবে না। না আমাকেও বলেছিল, কি দেখেন নাই, এখানে এসে আমাকেও বলছে যে পালা একটু ছোট ছোট হয়। আমরাও চেষ্টা করি পালা ছোট করার, কিন্তু যখন কোনো একটা শাস্ত্র ব্যাখ্যা করতে যাই, তোর ব্যাখ্যা করতে করতে 10-5 মিনিট বেশি হয়েই যায়। কি কিন্তু এরকম পাঁচালি করিয়া নয় রে, এরকম পাঁচালি করিয়া নয়, শাস্ত্র ব্যাখ্যা করতে যদি একটু সময় হয় হোক, অসুবিধা নাই। মূর্খ কোথাকার, গান গাইতে আসছে, এখানে ফাজলামি করতে আসছে। এই যে বলছে আজকে পর কথাই উঠিলে গাছে নামাবে তোর কুনবা বাপে, পর কথাই উঠিলে গাছে নামাবে তোর কুনবা বাপে। এই দেখ দেবতা তুষ্টং পুষ্পং, হ্যাঁ। অনেকদিন থেকে বলা হয় নাই, না, 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 না। কমপক্ষে 10 বছর থেকে এটা বলা হয় নাই, আজকে বলছি। তারও বেশি হবে বাবারে। দেবতা তুষ্টং পুষ্পং ভদ্র তুষ্টং ভজনং, হ্যাঁ আর এই চাষার বেটি তুষ্ট হবে সদনং সদনং। সদনম সদনম সদনম। হ্যাঁ এই কিছু বুঝা পাচ্ছিস? আচ্ছা জনন দিব তোকে, আচ্ছা চলন দিব তোকে, কোথায় জানা
আইরে পাইস যে হিসেবে ধুতিটা খুলবা দাও যেখানে হে হে মুই তো মনে করছি ঘোড়া ধুতি কিনা খুলে আমাকে বান্ধি আনি ব্যবস্থা করবে না যেটি না লাগা আসিলে হেতায় কার কথা মরণে ওরে বাদিলে গলায় তোমার আসিলে হেতায় কার কথা মরণে ওরে বাদিলে গলায় আমি আসিলে হেতায় কার কথা মরণে ওরে বাদিলে গলায় আমি দিলে হেতায় এরা আমার সঙ্গে গান করিতে ঠুকিয়ে বেড়ায় তাল। আরে ঠুকিয়া বেড়াতা এই দেখ, এটা কবি গানের তাল রে। তোমার তাল আছে? আমার আছে তাল আমার আছে উপরাটা বাদ দিয়ে নিচাটা উপরেটা বাদের নিচেরা মানে মানে বেতালটা আর কি ও বেতালটা। হ্যাঁ, এরা আমার সঙ্গে গান করিতে ঠুকিয়ে বেড়ায় তাল। আরে ঠুকিয়া বেড়াতা আজকে একটুখানি সবুর করিস, একটুখানি সবুর করিস মনে একটু ধৈর্য ধরিস। মানে একটু ধৈর্য ধরিস প্রথমবারে করছি সালিশ, প্রথমবারে করছিস শালিশ এইবার একটু হবে নালিশ। এইবার একটু এ, হবে সরকার। নালিশ। হ্যাঁ, আমার রং না মিল আছে কেমন? যেমন সুতি বাগে এলেও লাগে বালিশ ইস, এই বালিশ দেখেছিস? পাইলে ধরবে আলিশ দেখেছিস? দুইটা বালিশ জোগাড় করিস তোর ফুরায় না? মাথা খারাপ এই দেখ, তোর মতো সরকার সরকার মুখ লাগবে না। না না মুইয়ে করিম বারে তুই এ করিব মানে? মানে গান করিবার ও গান করিব মানে ওই কয় যে কেন জানেন? কেনে কেনে নানা সম্বন্ধ, নাতিনি সম্বন্ধ কেনে কয় জানেন? কেনে ওই মনে মনে চিন্তা করছে আমার বয়স হয়ে গেছে। হ্যাঁ কয় যে যেহেতু 30 বছর 37 বছর 35 বছর আগে গান করিবে আসছিল উজ্জ্বলকোটা হাই স্কুল মাঠে, তাহলে বয়স হয়েছে, বয়স হয়ে গেছে আমার। আর ও কচি মেয়ে, হ্যাঁ কেবল ক্লাস 6 পড়ছে কি ক্লাস 6 এ পড়ে কেবল। হ্যাঁ, মানে কচি মেয়ে। এই মনে করিস না বয়স হয়েছে মানে আমি বুড়া, হ্যাঁ যদিও বুড়া কিন্তু কায়দা আছে পুরা। হ্যাঁ, বুঝিস? লাগাই দিব সোয়া সিংহের গুড়া হ্যাঁ, যদিও বুড়া কায়দা আছে পুরা। হ্যাঁ, এই যে বলছে এই একটা বালিশ জোগাড় করিস, বালিশ জোগাড় করিস কোথায় টানা যায়? হেতায় কার কথা মরণে ওরে বাদিলে গলায় এই, তোমার এই, হেতায় কার কথা মরণে ওরে বাদিলে গলায় আমি হেতায় কার কথা মরণে আস্তে 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 দেখিয়া মায়াও লাগেছে, কিছু কইবাও মনে না। দেখেছেন? এই দেখ, আজ আজ টুলটুল করে দেখি আছে ভাই ভাই দেখিয়া মায়াও লাগেছে, কিছু কইবাও মনে না। হাসিও যাবে, দেখেছিস? কিছু কইবাও মনে না। হ্যাঁ, এই দেখ এই দেখিস, এই দেখিস, এই দে, আমার এক মাজননী কি কর্ম করিল, আমার গান বাজে না সুর ছন্দ পছন্দ করিল, পছন্দ করিয়া মাতা কি কর্ম করেছে, আমায় 50টি টাকা দেখো উপহার দিয়েছে, মায়ের প্রতি আমার আশীর্বাদ। আমার মায়ের প্রতি আশীর্বাদ আচ্ছা, তার মনে অনেক ব্যথাও রয়েছে, তার মনে অনেক ব্যথাও রয়েছে। আমি একটা বলি, কথাটা হচ্ছে কি না উনি মনে মনে বুঝে নেবে, কারণ আমি এর আগে বলছি স্বামী সেবা করতে হবে, ছাড়া ছাড়ি নাই, স্বামী সেবা ছাড়া নারী লোকের গতি নাই, বলছি না? কথাটা বলেছি। এখানে অনেক মানুষ গান শুনতে এসেছে, কথাটা মনে রাখবেন। আমি বলেছিলাম, হ্যাঁ, ও তোমাকে দিছে, ধন্যবাদ ধন্যবাদ। তোমার কথা শুনে হইলাম অবাক, ধন্যবাদ ধন্যবাদ। কেমন ব্যথা রয়েছে? আমি বলেছিলাম স্বামী বড় ধন, মাগো স্বামী বড় ধন, নিত্য দিনে সেবা করবেন স্বামীর চরণ, সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসতীর প্রতি মাগো ভাঙ্গা নায়ের গুড়া। কিন্তু বলেন স্বামী সেবা করতে হবে, এটা ঠিক, এটা কোনো মাপ নাই। অন্য দেবতা পূজার আগে স্বামী দেবতার পূজা করতে হবে। কিন্তু বলুন তো মা, এইরকম স্বামী জগতে অনেক দেখা যায়, এইরকম স্বামী জগতে অনেক দেখা যায়, বউকে বউ মনে করে না। আছে না এরকম অনেক স্বামী, বউকে বউ মনে করে না, বাড়ির চাকরানি মনে করে। কি আছে না? সারা দিনে হাট বাজারে ঘুরিয়া বেড়ায়, মদ খায়, আবার জুয়া খেলে, তাস খেলায়, আর বর্তমান কেসিনো খেলায়। কি এইরকম করিয়া দেখো সারা দিন যাবে, সন্ধ্যাবেলা বাড়ির যাইয়া ভাত চাহিবে, সন্ধ্যাবেলা বাড়িতে ভাত চাইবে, কিন্তু হাড়ির যে চাউল নাই ওইটা ওর খেয়াল নাই, ওইটা খেয়াল ওর নাই, আর বউ উঠে যে ভাত চাইবে। বউ কত যন্ত্রণায় সারাদিন সভাপুতাক দেখিয়া গরু ছাগল দেখতে সারাদিন চলে গেছে, চাউল নাই হাড়িতে, ওইটাও খেয়াল ওর ভাতারের নাই। বলেন তো
ওইটা স্বামীর সেবা করা যাবে? না। আবার কারো স্বামী মনে আছে নিজের বউ থাকিতে মাগো কি কর্ম করতেছে, অন্য একটা বউ দেখিয়া পাগল হইয়া গেছে। ঠিক। এরকম স্বামী আছে কিনা? অবশ্যই। অন্য কারো একটা সুন্দরী বউ দেখে পাগল হয়ে গেছে, কিন্তু দেখা গেছে এমন কোন সময় হয়েছে ওই নিজের বউকে ফাঁকি দিয়া কি কর্ম করেছে, অন্যের বউ নিয়া মাগো ইন্ডিয়া চলিয়া গেছে। এরকম আছে না অনেক স্বামী? কি মা আছে কিনা এরকম স্বামী? অনেক। কি মিথ্যা বলছি কথাটা? আমি বাস্তব সত্য বলছি, এটা শিক্ষণীয় বিষয়। মা, কখনো ওই স্বামীর সেবা করা যাবে না। ও খালি এই, বলেন বাউলের তো, বাড়ি দিবেন। বলেন তো ওইটাকে স্বামী বলা যায়? না কি ওটা স্বামী? না, ওইটাকে বলতে হবে আসামি। হ্যাঁ। ওইটা কখনো স্বামী হতে পারে না, ওকে লাগবে ডান্ডার বাড়ি, তাহলে হবে ঠিক। ওইটা কখনোই স্বামী হতে পারে না, না। কারণ যার সঙ্গে পিতামাতা বিয়ে দিয়েছে সে হচ্ছে আপনার বউ, সে হচ্ছে আপনার সহধর্মিণী, এবং সেই সহধর্মিণীর সঙ্গে সংসার করতে হবে, এটা বাস্তব। কিন্তু আপনাদেরকেও বুঝতে হবে যে স্বামীর সংসারে কেমন করে সুখ ফিরিয়ে আনা যায়, স্বামীর সেবা কেমন করতে হয়, স্বামী যেন আমাকে ছেড়ে না যায় এরকম ব্যবস্থাও করতে হবে। কি কথাটা বোঝা গেছে আমার? আমার পরিষ্কার কথা মা, আয় আমার পরিষ্কারের কথা মা, এই একটু মন দিয়া শুনো না পরিষ্কার কথা মা। মন দিয়া শোনো না পরিষ্কারের কথা মা। আচ্ছা বলেন তো, কোন বউকে ফাঁকি দিয়ে স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে এরকম করে, আবার যদি কারো বউ নিজের স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে অসদাচরণ করে, ওইটা স্বামী সহ্য করবে? না। কখনোই স্বামী সহ্য করবে না। তোমার ওইটা মামাই সহ্য করে নাই? হ্যাঁ তোমার মামাই সহ্য করে নাই? হ্যাঁ, মোর মামা সহ্য করে নাই। তোর মামিটা এরকম? বাস্তব কথা, বাস্তব কথা, আমার মামা সহ্য করে নাই। না। আমার মামা আয়ান ঘোষ কি কর্ম করেছে দেখো, তার স্ত্রী শ্রীমতী রাধা রানী বটে। এই বেটি, এই বেটি মোর, এই বেটি মোর, এই মামি, এই মামি, এই পাগলি কিনা, এই বাঙ্গিরি পাগলি কিনা, হ্যাঁ, এই মামি। এই আমার তো রূপও নাই, চেহারাও নাই। আছে মা বলেন তো, আমার রূপ চেহারা আছে? না। আমি তো কালো, হ্যাঁ, এখনো কালো, আবার কৃষ্ণ রূপেও আমি কালো, ঠিকই তো। এখনো বাস্তবে আমি কালো, এখনো কালো, আমার তো রূপ চেহারা নাই, আমি দেখতেও কালো। আচ্ছা বলেন তো, আমি যে কালো মানুষ গে না, যখন বাঁশি বাজাই, আমার মামি এত সুন্দরী, তাহ কেনে মামি আমার থাকিতে পারে নাই, আমার কাছে ছুটে যায়। আয় আমার কাছে ছুটে কেন? যায়। কেন? আমি যেইখানে বাঁশি বাজাই, আমার বাঁশির সুর শুনে আমার মামি ছুটে আসে, ভরা কলসির জল ফেলে দিয়া শাশুড়িকে বলে, মা আমি জল আনতে যাচ্ছি। কিন্তু জল আনা যেমন তেমন আমাকে দেখি এসেছে। কি না মিথ্যা বলছি? শাস্ত্র যা বলছে তাই। ওই জল আনিবা যায় না, যাচ্ছে আমাকে দেখিবা। হ্যাঁ। কয়ে সূর্য পূজা করতে যাচ্ছি, সারা সারি নাই, কিন্তু সূর্য পূজা নয়, দেখবে যাচ্ছে ভাই কানাই, মানে আমাকে দেখিবা যাচ্ছে। হ্যাঁ। কারণটা কি? আমার তো রূপও নাই, চেহারা নাই, কালো। হে সরকার, হ্যাঁ যদিও আপনি কালো, হ্যাঁ, আপনার কালারটা হচ্ছে মিষ্টি কালার। ইয়ে, আমার কালারটা মিষ্টি কালার। ইয়ে, এই দেখ আমার কালারটা মিষ্টি, হ্যাঁ। ওই জন্য সবাই করছে আমাকে দৃষ্টি। তোমার মামি বেশি করে। কি? তোমার মামি বেশি করে। আমার ওই দিদিও করে, ওই যে দিদি, হ্যাঁ দিদি একজন ভালো কীর্তনীয়ও বটে। মাথা খারাপ। হ্যাঁ, আর তোমারটা? আমারটা হচ্ছে গ্রাভিটি কালার। ইয়ে, এটা হচ্ছে আদর্শ কালার। এটা ইস। চকলেট কালার। ইয়ে, এটা হচ্ছে হোয়াইট কালার। বাহ বাহ বাহ, এত কালার মানে একটা এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার। ও এটা ব্ল্যাক কালার, বাহ বাহ বাহ। আচ্ছা যদি বলা যায় আমার মামির কালারটা? তোমার মামিরটা? হ্যাঁ, ওটা হচ্ছে ললিপপ কালার, চুষি খাও। বাহ, ধন্যবাদ ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ। তোমার কথা শুনে হইলাম অবাক, ধন্যবাদ ধন্যবাদ। কথা শুনে হইলাম অবাক, ধন্যবাদ ধন্যবাদ। এখন পরিষ্কার কথাই এবার আমি বলে যাই, পরিষ্কার কথাই এবার আমি বলে যাই। আমি সামান্য কথাই একটা জিজ্ঞাসা করলাম, ভাই এই দেখ ওয়াইসা কথা, তুই এই গান করিস না? হ্যাঁ। কোন গান? কই, এমন তো ছিলাম না কোনদিন আমি মামি তোমাকে দেখার আগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। আস্তে, কেন এই গান গাবো রে? কেনে? এই, 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 কেন এই গানটা কেন গাবো?
তোকে দেখি আমাকে মায়া লাগে এইটা গান গাবো কেন? কেন? খালি তুই শুধু একাই আমার, তুই শুধু একাই আমার, গোটা জগৎখানা আমার, ঠিক গোটা আছে তো? জগতের মায়ে বোন যত পুরুষ যত মানুষ যত ভক্তগণ সবার আমি, সবাই আমাকে ডাকে। দেখ খালি তোর ভাগিন মরু ভাতার না হাই, হ্যাঁ। খালি তোর ভাগিন মরু ভাতার না হাই রে। না 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 আমি না। যদিও তোর ভাগিনা, তোর ভাগিন মরু ভাতার না হয়, তোরও ভাতার, তোর মায়েরও ভাতার, তোর বেটিরও ভাতার, তোর 14 গোষ্ঠী ভাতার। হ্যাঁ এটা খারাপ মনে করিবে? কেন? ওর মার ভাতার ঠিকই আছে, হ্যাঁ ওরও ভাতার, হ্যাঁ। ওর বেটিটারও ভাতার, ধ্যাৎ। ওর 14 গোষ্ঠী 15 গোষ্ঠী ওর ভাতার। বেটির, ওর বেটিরও না, এটা চলিত ভাষায় বলছি ভাতার। ভাতার মানে হচ্ছে সাধু ভাষায় বলে স্বামী। স্বামী। আমি সেই স্বামী, আমি গোটা জগতের স্বামী, গোটা জগৎখানা আমাকে বলে হে জগৎপতি, হে জগৎ স্বামী, হে জনার্দন। জগৎপতি মানে স্বামী, জগৎ স্বামী, আমি গোটা জগতের স্বামী। সবারে? সবারে সবারে? আমারও সবারে। হ্যাঁ এমারও? হ্যাঁ বিনোদর মায়েরও? হ্যাঁ জেলা চিংড়ির বিয়ে হয় না ইলারও? হাত। আরে সবারে, আমি যে গোটা জগতের স্বামী রে, জগতের স্বামী রে, এই কথা বুঝতে হবে হিসাব করে জগৎ স্বামী রে। হবে হিসাব করে জগৎ স্বামী রে। এই দেখ আস্তে, এই দেখ এখানে শুধু এই এলাকার মানুষ গান শুনতেছে নয়, এই এলাকায় আত্মীয় আছে, এই আত্মীয়র বাড়িতে বেড়াইতে আসছে, এরকম মানুষ আসছে। হ্যাঁ আত্মীয় আসছে, আত্মীয়তা খেয়ে খাইতে আসার পরেও এখানে গানও শুনতে এসেছে। ওই যে আমার এক দিদি আছে, ওই দিদির বাড়ি আমাদের এলাকায়, কিন্তু এখানে হয়তো আত্মীয়র বাড়ি হয় বোধহয়, আর এই জন্য এসে এখানে গান শুনতে এসেছে। কাজে একটু হুশ করিয়া কথা বলবে তোমারে জানাই, হুশ করিয়া কথা বলবে তোমারে জানাই, এই রকম বাজে কথাই একটাও বলবে নাই, এমন বাজে কথা যদি বলিবে আসরে, আজকে কবির গানটা শিক্ষা দিব একটা চাপড়ে। এই সরকার, হ্যাঁ মামি হয় চোর থাপড় দেন না, আমাদের- সাপোর্ট দেওয়া যাবে না। আমাদের সাপড় দিবা যাই নাই কি ভাই, সাপড় দিবা যাইছি না। আমি বলছি একটা চা পরে, মানে মামি হিসাবে একটা চা দিব, কিন্তু এখন না একটু পরে। ও তাহলে খারাপ কিছু বলছি? না 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 ঠিকই আছে। কি খারাপ কিছু বলছি? বেশি পারিন না। না, শেফির লাল গে না ভিতর, লাল গানা ভিতরত, আমার দুইটা বাহিরত লাল গে না ভিতরত। ওই যে ওর যে পায়নটা আছে, হ্যাঁ। এই বেটা বিড়িটা খারাপ মনে করবি। কেন? ওই যে কইলেন লাল গেনা ভিতরত দুধ দুইটা বাহিরত। না এটা তো খারাপ বলি নাই। কি ভাই খারাপ বলছি? এটা কি খারাপ বলছি? এই না মানে মামি আর ভাগিনা আর আমার মামা ভাই তিনজনে চার দোকানে চা খাওয়া যায়। এই যে চার দোকানে, এই যে মন্দিরের পাশে চার দোকানটা আছে, এখানে মামা মামি আর আমি কয়জন হলো? তিনজন। তিনজন। দুজন পুরুষ আর একজন নারী, বেছানি মানে মামি। তা এখন মামি কয়ে যে আমি তো দুধ চা টুধ চা খাবো না, আমি খাবো লাল চা। তা মামি মহিলা মানুষের ভিতর বসছে, এখন দোকানদার কাছে সরকার সাহেব চা কয়টা? আমি কই অত ব্যাখ্যা করার সময় নাই। কি সময় আছে? লালটা ভিতরত, দুধ দুটা বাইরত, মানে দুধ চা দুটা বাইরত আর লাল চাটা ভিতরত। খারাপ কিছু বলছি? আমি তো খারাপ কিছুই বলি নাই। আমি খারাপ কিছু বলি না, এই আমি ভেঙ্গে দিয়া চলে যাই, খারাপ বলি নাই। ভেঙে দিয়ে চলে যায়, খারাপ কিছু বলে না। খবরদার, আজকে কোন পুরুষকে নিন্দা করিস, আজকে চড়াই করিস সোজা। এই আমি হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ, আমাকে ডাকার মতো তুমি ডাকো, তাহলে আমাকে তুমি আমার সারা পাবে। আর যদি এরকম করো তাহলে কখনোই পাবে না। তুমি সেই দিকটা লক্ষ্য করো। তুমি শ্রীমতী রাধা, তোমার আদর্শ আজকে কেমন হওয়া উচিত? শ্রীমতী রাধার কি আদর্শ? হে চর দিব, হে থাপড় দিব, এটা কখনো শ্রীমতী রাধার আদর্শ নয়। না। এই এই বলেন তো, ভগবানকে শ্রীমতী রাধা এইভাবে ডাকছিল? কোনোদিনও ডাকে নাই। এইভাবে ধমক দিছিল, এই 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 ধরিম ধরিম, এরকম বলছিল? তা তোমার যেই প্রেম, যেই প্রেমে তুমি ভগবানকে ডেকেছিলে, সেই প্রেমটা আজকে প্রতিটি মা বোনদের তুমি শিখাই দাও। ফির কথা এই বেটা মূর্খ কোথাকার তুই বলে- কবি গাইতে এসে ফাজলামি করতে আসছে। গজালে ফাজলামের বলে সীমা আছে। হ্যাঁ। আবার বাইনটা কত সীমার বেলে বিচ্ছি আছে। সীমার বিচি থাকে রে। তোর মায়ের বিচি আছে রে বেটা। ঠিকই আছে, চিন্তা করো। ওর মায়ের নাম সীমা, হ্যাঁ ওর বিচি আছে। চিন্তা করো, ঠিক ওই আছে। আবার সীমের বিচি আছে। হ্যাঁ ভালো এ পারি রে। এমার তো শিক্ষা নাই। হ্যাঁ স্কুলে লেখা থাকে শিক্ষায় জাতির মেরুদণ্ড। বাহ, এর জিনিসটা কি শিক্ষাই জানিস? শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ, হ্যাঁ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। বাহ বাহ বাহ, মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ, এ কিছু বুঝা পাচ্ছিস? প্লাগ উইল টেক নো আদার হু। দেখ, কয়লা ধুইলেও ময়লা যায় না। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। এই দেখেছিস, মানে চকচক কইলেই সোনা হয় না। এই বেটা বাইনটার সাথে একদিন আমার খুব মারামারি। আচ্ছা একে আমি বলতেছি ডোন্ট টাচ মাই বডি। আচ্ছা, এই বেটা কত ডোন্ট টাচ মাই কোটি। এক বুঝা পাচ্ছিস?
আর মামি মাঝে মাঝে হাসেছে, হ্যাঁ। ফিরে গানও করছে, হাসেছে ফিরে গানও করছে। আর ইংলিশটা আছে দ্য সিম্পানিং ইজ গার্ল ইজ সিম্বল অফ লাভ। মানে মামির মুস্কি হাসি প্রেমের লক্ষণ। হ্যাঁ, ইস, ওই যে বেটা এই যদি ইংলিশ কইস হ্যাঁ। খালি একটা ইংলিশ কবু, কোনটা? যে ঢেরা পাকাইতে পাকাইতে দড়ি খান সিঁড়ি গেলে আর ইংলিশটা কি, এটা খালি কইস। তো 500 টাকা পুরস্কার দিবে। অসুবিধা হবে না, আমার অসুবিধা হবে না, এই কথা পরিষ্কারে শুনো না রে, অসুবিধা হবে না। পরিষ্কারে শোনো নাই, অসুবিধা হবে না। এখন যাক দিয়ে যাক, বেশি কথা আমার দরকার নাই। কমিটি আধা ঘন্টার বেশি মোদের সময় দেয় নাই। কি দিছে? এই দেখ, আধা ঘন্টায় কেমন করে পালা শেষ করতে হয় কেবাসিটা শুনে দেখ, শুনে। কারণ তুমি যেই কলেজের ছাত্রী, তুমি যেই কলেজের ছাত্রী, আমি সেই কলেজের প্রিন্সিপাল। আওয়ার বাইনটা হচ্ছে জানুয়ার প্রিন্সিপাল। ঠিক আছে, এই কিছু বুঝতে পারছিস? এই দেখ, তোর ভাগিনা আইসা সর ভাঙ্গা মন চাঙ্গা হয়ে গেছে। আওয়াই আসি সবার পরে হয়তো একটা করে হালের গরু পড়িয়া মইছে। দেখেছিস? খবরদার, নিজে নিজে বড় হওয়ার চেষ্টা করিস না না। না 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 না। কারণ নিজে যে বড় বলে সে তো বড় নয়, লোকে যারে বড় বলে সেই তো বড় হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, এ সংসারে বড় হবে বড় গুঞ্জার। এই মামি খালি সামত চড়িয়া বড় রে, আয় মামি থামো তোরিয়া বড় রে, এই কথা বুঝতে হবে হিসাব করে, সামত চড়িয়া বড় রে। তে হবে হিসাব করে থামো তোরিয়া বড় রে। এখন যাক দিয়ে যাক, বেশি কথা আমার দরকার নাই। আমায় প্রশ্ন করিয়া গেছে, শুনেছেন সবাই। আমাকে প্রশ্ন করেছে যে এই মা শীতলা দেবীর পূজা করতে গেলে বাসি বস্তু দিয়ে কেন পূজা করতে হয়, এটা বলছে না? এটা একটা প্রশ্ন করছে। আরেকটা বলছে যে বসন্ত রোগের ঔষধ এইখানে নাকি আছে, সেটা কি, কি করলেই এই বসন্ত রোগ থেকে নিষ্কৃতি লাভ করা যায়, এটা বলছে কিনা? এটা বলছে কিনা? ইস, এই এমনি বলছিলাম যে তুমি যেই কলেজের ছাত্রী, আমি তোর ভাগিনা সেই কলেজের প্রিন্সিপাল, এমনি বলছি। এইলা প্রশ্নে তোর ভাগিনা আটক হয় রে। এই বেটা বিনোদ, তো শুনে এক দিনত হ্যাঁ রাই ধরিয়া শোনাবো নাই তুই। এই বেটা বিনোদ, হ্যাঁ বিনোদ, হ্যাঁ, তোর যে কি হবে রে ধারালাং থিও মিয়া। আহ, এই শুনে, কেন কি কারণে দেখো বাসি দ্রব্য দিয়া মা শীতলা দেবীর পূজা আমরা করিব গিয়া। এই যে মা শীতলা দেবীর পূজা করলে ভাই, ও আগে বলছে শীতলা মানে হচ্ছে শীতল। শীতল। বাহ, আমার আরেক মা জননী আমার কি কর্ম করিল, আশীর্বাদ স্বরূপ আমায় আরো টাকা দিল। আমার মায়ের প্রতি নমস্কার। আয় মায়ের প্রতি নমস্কার। আচ্ছা, যেই মা আমাকে পুরস্কৃত করেছে, পুরস্কার দিয়েছে, সেই মায়ের প্রতি তো নমস্কার, এবং যারা দেন নাই সবার প্রতি আমার শ্রেণীভেদে আদাব এবং নমস্কার। এইটাই অনেক- আমি মানি না। কেন বারে? টাকা দিলে আপনার দুইজন, আপনি সবাইকে আদাব নমস্কার দিবেন? হ্যাট! নাহলে কবে ক্ষিতিশ সরকার স্বার্থবাদী, যাই টাকা দেশে হোক নমস্কার দেশে, যাই টাকা দেয় না হোক দেয় না। ও কি এই জন্য সবার প্রতি নমস্কার আদাব জানাই। আসলে এই জায়গাতে অসুবিধা নাই। কেউ মনে মনে চিন্তা করছে, কোনো মা বলে 50 টাকা দিল একজন, আবার আরো একজন টাকা দিল, আমার তো অতলা টাকা নাই, আমি কিভাবে দিব? 2 টাকা থাকলেও না। দিলেও নিবে। 2 টাকাও যদি কেউ দিয়ে থাকে এই মঞ্চে, ভালো কথা শুনে, স্বাস্থ্য কথা শুনে কেউ যদি 2 টাকাও দিয়ে থাকে, তাহলে সেটাও শেষের দিনে পাহাড় সমতুল্য হবে, শাস্ত্র বলেছে। কিন্তু যদি খারাপ কথা শুনে, নেকের দৃশ্য দেখে, নেকের ড্যান্স দেখে কেউ যদি 10 টাকা দিয়ে থাকে, শেষের দিনে মুসলমান হলে তার দোজখের আগুন হবে কি, আর হিন্দু হলে সেটা নরকের অগ্নিশিখা হবে। এই জন্য কখনোই ওই খারাপ দৃশ্য দেখে 2 টাকাও দেওয়া যাবে না। আর যদি ভগবানের গুণকীর্তন হয়, সেখানে দান করলে সেটা শেষের দিনে পাহাড় সমতুল্য হবে। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দ। সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দানের জায়গা এইটাই, যেখানে ভগবানের নাম গুণগান কীর্তন হয়, সেটাই হচ্ছে দানের জায়গা, এটা বুঝতে হবে। আজকে আমি বলছি হরি বল, হরি বল, আপনারা উলুধ্বনি দিচ্ছেন, বাবারা হরিধ্বনি দিচ্ছে, বলেন তো বিরক্তি হচ্ছেন নাকি? কি বিরক্তি হচ্ছেন? না, পরম সৌভাগ্য
কমিটি আমাদের কবি গানের আয়োজন করেছে এবং কবি গানের আয়োজন করেছে বিধায় কমিটিকে ধন্যবাদ জানাই। এত সুন্দর ধর্মীয় কথা আলোচনা হচ্ছে, ভাগবত আলোচনা হচ্ছে, আপনারা হরিধ্বনি দিতে পারছেন, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছেন। একবার কৃষ্ণ নাম শ্রবণ করলেই তার মনের সমস্ত ময়লা দূর হয়ে চলে যায়। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি পরমানন্দে সবাই একবার হরি হরি বল, হরি বল। এটা আমি বলি নাই, এই কথাটি আমি বলি নাই, ভগবান বলেছেন ইয়াসমিন এ দিনে মুনিশ্রেষ্ঠ শ্রীয়েতন হরে কথা তদ্দিনং বিফলং জ্ঞেয়ং জৈমিনে সমুচ্চতে। এটি আমার কথা নয়, ভগবান বলছে যেদিন মানুষ কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে না, মুখ দিয়ে কৃষ্ণ কথা উচ্চারণ করে না, সেই দিনটি মানুষের বিফলে চলে যায়। তো বলুন তো, আজকে এই যতটুকু সময় এখানে কবি হবে ততক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করবেন না করবেন না? কোনটা? অবশ্যই কৃষ্ণ কথা শ্রবণ করছেন। তাহলে বলেন তো, আজকের যেই কৃষ্ণ কথা শ্রবণ করছেন এই সময়টুকু আপনাদের বিফলে যাচ্ছে না সুফলে যাচ্ছে? অবশ্যই সুফল। ভালো কথা আলোচনা হচ্ছে, কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, এখানে কোনো খারাপ কথা আলোচনা হয় না। আমার পরিষ্কার কথা ভাই, আমার পরিষ্কার কথা ভাই, ওই আমার বেশি বলা প্রয়োজন নাই, পরিষ্কার কথা ভাই, বেশি বলার প্রয়োজন নাই, পরিষ্কার কথা ভাই। আমি এই জন্য বললাম, কোন পুরুষকে নিন্দা করিস চোরাই করিম সোজা, তোর মাও বেটি 14 গোষ্ঠী পাইছে মোর মজা। হ্যাঁ, কারণ তোর বাপ পুরুষ, তোর ভাই পুরুষ, ওরকম পুরুষ মুই। কেমন জানিস? তোর বাপ যেমন পুরুষ, তোর ভাই যেমন পুরুষ, তোর বেটা যেমন পুরুষ, ওরকম পুরুষ মুই। তোর মতো কত বেটিক জন্ম দিছ মামি, খবরটা তুই জানিস না। আমি খবরটা তুই জানিস না, এই বেশি বীর ফুটানি মারাস না রে, খবরটাই জানিস না। ফুটানি মারাস না রে, খবরটা তুই জানিস না। তাহলে সঠিকভাবে জবাব দিব আমি বলে যাই, তোমার মতো বাজে কথার আমার দরকার নাই। কেন বাসি বস্তু দিয়ে পূজা করতে হয়? বাসি মানে মা শীতলা, মানে হচ্ছে শীতল, মা শীতলা হচ্ছে শীতল। তাই বাসি দ্রব্য শীতলার পূজায় যদি দেওয়া হয়, বাসি দ্রব্য দিয়ে পূজা করা হয়, তাহলে আমাদেরও এই হৃদয় মন্দিরটা শীতল থাকে, এই দেহখানাও শীতল থাকে। যার জন্য আমরা বাসি দ্রব্য দিয়ে এই মা শীতলা দেবীর পূজা করতে পারি। শাস্ত্র বলছে, আমি ক্ষিতিশ সরকার বানায় বলছি না, বাসি বা ঠান্ডা খাবার দিয়ে আমাদের পূজা করা হয়, বাসি অথবা ঠান্ডা। তাহলে আমাদের হৃদয়টা শীতল থাকে, এই জন্য মায়ের পূজা করতে হয় বাসি খাবার দিয়ে। আর কোন দ্রব্য দিয়ে বা কি করিলে বসন্ত রোগ হবে না, শুনেন আমার কাছে। শুনে শাস্ত্র কি বলছে, শুনে, শাস্ত্র ছাড়া কোনো কথা হবে না। কি করলে? এই যে মা শীতলা দেবী দেখা যায়, এই শীতলা দেবীর বাহন কি হবে হয় বলেন তো? আপনারা জানেন এই শীতলা দেবীর বাহনটা কি জানেন? হ্যাঁ, বাহন কি বলেন তো? যে কেউ বলেন এই মা শীতলা দেবীর বাহন কি? হ্যাঁ, মা শীতলা দেবীর বাহন হচ্ছে গাধা। কি বললাম? গাধা। মা শীতলা দেবীর বাহন হচ্ছে গাধা। আচ্ছা, গাধার স্ত্রীলিঙ্গ কি হবে? কি হবে? গাধার স্ত্রীলিঙ্গ গাধি। গাধার স্ত্রীলিঙ্গ হবে গাধি। অর্থাৎ এই গাধীর দুগ্ধ, গাভীর নয় কিন্তু, গাভীর নয়, এই গাধীর দুগ্ধ যদি কেউ পান করতে পারে তাহলে তার কোনোদিন বসন্ত রোগ বা কোনো ছোঁয়াচে রোগ, এই সমস্ত রোগ তার হবে না। এটা শাস্ত্র বলছে, আমি ক্ষিতিশ সরকার বানাই বলছি না। শাস্ত্র বলছে, আয়ুর্বেদ শাস্ত্র বলছে, এবং মা শীতলা দেবীর যে শাস্ত্র সেখানেও পরিষ্কার লেখা রয়েছে যে এই গাধীর দুগ্ধ যদি কোনো ব্যক্তি, কোনো মানব পান করতে পারে, তার শরীরে কোনো কুষ্ঠব্যাধি, চর্মরোগ, কুষ্ঠব্যাধি বা বসন্ত রোগ তার কখনোই হবে না। এই জন্যই মা এই গাধা বাহনকে বেছে নিয়েছেন। তার গাধীর দুগ্ধ পান করে যেমন আমরা সুস্থ হই এবং গাধা বহন করে, এরকম মা আমাদের সমস্ত পাপ তাপ
বহন করে নিয়ে চলে যায়। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো, হরি বলো, হরি বলো। এই দেখ আমার পরিষ্কার জবাব, আমার পরিষ্কার জবাব, ওই দেখো রাখিব না তোমার অভাব, পরিষ্কার জবাব। রাখিব না তোমার অভাব, পরিষ্কার জবাব। তাহলে এই জায়গাতে তোমারে জানাই, আমিও প্রশ্ন করিব শুনিবেন সবাই। সামান্য কথাই একটা জিজ্ঞাসা করে যাই, দেখা যাবে বাপের বেটি। ব্রাহ্মণ বধ করলে মহা পাপ হয়, ব্রাহ্মণ বধ করলে মহা পাপ হয়, ব্রহ্ম হত্যা পাপ হয়। ব্রাহ্মণকে বধ করলে ব্রহ্ম হত্যা পাপ হয়। কিন্তু এমন একজন ব্যক্তি একজন ব্রাহ্মণকে বধ করলেন, একজন ব্রাহ্মণকে বধ করলেন, মন দিয়ে শোনো। এমন এক ব্যক্তি একজন ব্রাহ্মণকে বধ করলেন, বধ করার সঙ্গে সঙ্গে তার মহাপাপ হয়ে গেল। যে ব্যক্তি বধ করলো তার নাম কি, আর যেই ব্যক্তিকে বধ করা হলো তার নাম কি, আর কেন কি কারণে তাকে বধ করিল, তার সঙ্গে কি তার কোনো শত্রুতা ছিল কি, তার সঙ্গে কোনো শত্রুতা ছিল না এমনিতে বধ করলো? সেই ব্রাহ্মণকে কেন বধ করলো, যেই ব্রাহ্মণকে বধ করলো তার নাম কি, আর যে বধ করলো তার নাম কি, এবং কেন কি কারণে তাকে বধ করা হলো, এটাও ব্যাখ্যা করতে হবে। কারণটা কি, কি বোঝা গেছে? কি কথা বোঝা গেছে আমার? যেই ব্যক্তি বধ করলো ব্রাহ্মণকে তার নাম কি, আর যে বধ করলো তার নাম কি, আর কেন কি কারণে বধ করা হলো, কারণটা কি, এটা বিস্তারিত ব্যাখ্যা দিবে তোমার কাছে চাই। দেখো ছোট ছোট পালা হবে কোনো চিন্তা নাই, দেখো ছোট ছোট পালা হবে কোনো চিন্তা নাই। এই আধা ঘন্টার মধ্যে পালা শেষ করা চাই, দেখো আধা ঘন্টার মধ্যে পালা শেষ করা চাই। আমি এই জন্য বেশি বড় পালা করব নাই, আমি এই জন্য বেশি বড় পালা করব নাই। আমি এ পর্যন্ত পালি সারি একবার আরি বল। জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে সবাই একবার হরি হরি বল। বাবা